৭৫ ভীতিতে ভুগছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। ৭৫ বছর বয়স হয়ে গেলেই দলের রাজনীতির বড় পদে থাকতে পারবেন না বিজেপির কেউ। আগামী বছর ৭৫ বছরে পা দেবেন নরেন্দ্র মোদী। তাই ২০২৪ সালের ভোটে জিতলেও মোদী প্রধানমন্ত্রী থাকবেন বা মাঝপথে কি অন্য কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, এই প্রশ্ন কি মারতে শুরু করেছে অনেকের মনেই। কারাগার থেকে বের হওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হুঙ্কার ছাড়ে মোদীর বিরুদ্ধে। সেই সাথে বিজেপির বয়স ভীতি নিয়ে করে বিস্ফোরক মন্তব্য। তার দাবি আগামী বছর মোদীর বয়স হবে ৭৫ বছর, আর বিজেপিতে কারো ৭৫ বছর বয়স হয়ে গেলেই তিনি অবসর নেন। কেজরিওয়ালের দাবি মোদী জিতলেও মাঝপথে দায়িত্ব ছেড়ে অমিত শাহকে বানাবেন প্রধানমন্ত্রী। मेरा अपना मानना है और सट्टा बाजार में भी जो चल रहा है, इनकी 220 से 230 के बीच में सीट आ रही है, उससे ज्यादा सीट नहीं आ रही है। ৭০ থেকে ৭৫ বছর বয়স হয়ে গেলেই প্রত্যক্ষভাবে কাউকে রাজনীতিতে রাখতে চায় না বিজেপি। এর অন্যতম উদাহরণ রাম মন্দির আন্দোলনের মূল নেতা উত্তরপ্রদেশের এলকে আদভানি, রাজস্থানের বিজেপি নেতা এবং সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ। তাদের বয়স বিবেচনায় সাইডলাইন করা হয়েছে রাজনীতি থেকে। তবে কর্ণাটকে বিএস বা পাঞ্জাবে অমরেন্দ্র সিংরা ব্যতিক্রম। বিএসকে শেষ পর্যন্ত অবসরে পাঠিয়েছিল বিজেপি। এরপরে কর্ণাটক হাতছাড়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়স ৭৩ বছর হয়ে গেছে। এই আবহে ২০২৪ সালের ভোটে জিতলেও কি তিনি প্রধানমন্ত্রী থাকবেন বা অন্য কাউকে ক্ষমতা হস্তান্তর করবেন, এই প্রশ্ন উস্কে দিচ্ছে দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই প্রশ্নের স্পষ্ট ভাষায় জবাব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ৮৩ বছর বয়স পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারেন। 29 तक मोदी जी ही रहेंगे और केजरीवाल आपके लिए कोई अच्छा समाचार नहीं है। এর মধ্যে দুবার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, আর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভোটের ময়দানে লড়ছেন। मजबूत भारत बनाने के लिए মাসুদ রানা, নিউজ 24।